গরু কিনবেন কি কি দেখে, এই জিনিসটা সব থেকে কমন একটা জিনিস, এটা আপনার মাথায় রাখতে হবে। যে গরু দেখেন যে চাপ দিলে আপনার আঙ্গুল সহ মাংস হিসেবে পড়তেছে, মানে স্টোর দেওয়া না, গরু নর্মাল আছে। আসসালামু আলাইকুম। আর কয়দিন পরেই হচ্ছে গরু পাগলাদের জন্য উৎসবের দিন। অনেকে যাবেন গরুর হাটে, গরু কিনতে যাবেন, কেউ কেউ যাবেন গরু দেখতে। যারা গরু দেখতে যাবেন তাদের জন্য কিছু বলার নেই, তারা এই সময়টাকে খুব ভালোভাবে এনজয় করবেন, মেমোরিজ বানায় রাখবেন। আর যারা গরু কিনতে যাবেন তাদের জন্য কিছু পরামর্শ বলবো না আমি, তাদের জন্য কিছু আমার এক্সপিরিয়েন্সের কথা, যেগুলো বললে আপনার হয়তো বা উপকার হইতে পারেন। গরু কিনবেন কি কি দেখে, এই জিনিসটা সব থেকে কমন একটা জিনিস, এটা আপনার মাথায় রাখতে হবে। যে গরু কি কি দেখে কিনবেন। গরুর চামড়া টানাটানি করে গরু বুঝে যাবে না। অনেকে দেখি যে এইখানে চামড়া টানাটানি করে, এগুলো করলে আপনি গরু চিনবেন না। গরু কি কি দেখে কিনবেন আমি একটু ইজিলি বলে দিই আপনাকে। প্রথম হচ্ছে ওর নাক দেখবেন, ওর নাক ভিজে আছে কিনা। যে একদম ড্রাই থাকে, শুকনো থাকে, এর মানে ঝামেলা আছে। সেকেন্ড দেখবেন ওর চোখ দেখবেন, চোখ ক্লিয়ার আছে কিনা। অনেক গরুর চোখ দেখবেন লাল হয়ে যায়, এটা মানে হচ্ছে স্টেরয়েড দেওয়া অথবা ওর ভিতরে জ্বর আসা তো কোনো প্রবলেম আছে। এই দুটো জিনিস মাথায় রাখবেনই। 3 নম্বর জিনিস কি দেখবেন, সেটা হচ্ছে স্টেরয়েড দেওয়া কিনা। স্টেরয়েড দেওয়া গরু আপনার না কিনা সব থেকে বেটার। তো এটা চেক করার সব থেকে ইজি কিছু ওয়ে আছে। ফার্স্টে তো বললাম যে চোখ দেখে নেবেন। সেকেন্ড হচ্ছে যে যদি দেখেন যে চাপ দিলে আপনার আঙ্গুল সহ মাংস হিসেবে পড়তেছে, মানে স্টেরয়েড দেওয়া না, গরু নর্মাল আছে। আর যদি দেখেন চাপ দিলে আপনার আঙ্গুলে চিহ্ন থাকতেছে, মানে স্টেরয়েড দেওয়া। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে গরুর লেজ নাড়াবে প্রচুর, এটা গরুর একটা স্বভাব। আমাদের যেমন মাছি আসলে আমাদের যেমন মাছি আসলে আমরা হাত দিয়ে সরাই, ওরাও লেজ দিয়ে মাছি মশাগুলো সরায়। অথবা কেউ যদি টাচ করে ওদেরকে, অথবা আঘাত করে লেজ দিয়ে বাড়ি মারে। এই জিনিসটা আজকে দেখবেন। এরপরে পয়েন্ট হচ্ছে যে ওকে হাঁটাবেন, 5 মিনিট হাঁটাবেন, একটু একটু সামনে জায়গাটা আছে ওখানে হাঁটাবেন। হাঁটায় দেখবেন যে ভালোভাবে হাঁটতেছে কিনা, খুঁড়ে হাঁটে কিনা এটা দেখবেন। অথবা 5 মিনিট হাঁটাবো হাঁপাইতেছে কিনা, এগুলো দেখবেন। এগুলো থাকলে নর্মাল। তারপর হচ্ছে যে ওর খুরা রোগ আছে কিনা, অথবা 2-1 দিনের মধ্যে খুরা হবে কিনা, অথবা আপনার বাসা নেওয়ার পর খুরা হবে কিনা চেক করবেন। এই চেক করা সব থেকে ইজি হচ্ছে ওদের খুরে চেক করা। খুর বলতে যে 2 পাতার মাঝখানে এইটা এই জায়গাটা চেক করা। যেমন দেখেন হাত দিছি, ও কোনো রিয়াকশন নাই কিন্তু, বাট যেটা খুঁড়ে আছে ওটা হাত দিলে ও পিছিয়ে যাবে, ওর পাটা সরাই ফেলবে, কারণ ওখানে পেইন। আর যখন আপনি দাঁত চেক করবেন তখন ভালোভাবে জিহ্বাটা চেক করবেন। দেখবেন যে জিহ্বাটা মানে নর্মাল যদি না থাকে, অথবা একদম লাল হয়ে থাকবে, অথবা আপনার বলা চলে যে একটু ঘা ঘা থাকবে, এগুলো থাকলে আপনি এই গরু খুঁড়বে, অথবা জ্বরবে, অথবা এফএমডি হবে, যাই বলেন নাকি আপনারা। কারণ একটা গরু যে এফএমডি হয় আপনি নেওয়ার পরে, এই গরুটা আপনি কোরবানি করবেন কিভাবে, এ তো অসুস্থ থাকবে। তারপর যে নর্মাল জিনিসগুলো দেখি আমরা, শিং দেখি, তারপর চামড়ায় কোনো পোকা খুদ আছে কিনা এগুলো দেখি, লাম্পি হয়েছে কিনা এগুলো দেখি, তারপর ওদের অন্ধকোষ বিচি এগুলো দেখি আমরা, এগুলো দেখে কিনবেন। এই যে সিম্পল জিনিসগুলো বললাম, এগুলো দেখে কিনলে ইনশাল্লাহ আপনারা কেউই গরু মানে চিনতে ভুল করবেন না। অন্তত আপনি